হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ চ্যানেলে। তো আজ যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি একটি যৌবন শক্তিকে উজ্জীবিত করার অর্থাৎ যৌবন শক্তিকে বাড়ানোর এক মহা ওষুধ বলা যায়। তো এটি সম্পর্কে এর সঠিক ব্যবহার, এর সাবধানতা, কী সাবধানতা অবলম্বন করে এই মেডিসিনটি নিতে হবে, তাছাড়া কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে মেডিসিনটি একেবারে নেওয়া যাবে না, আর সবথেকে ভাইটাল যে ব্যাপারটা হলো সেটা হলো এটার ডোজ, যেটার ভুলভাল ডোজ ফলো করার কারণে কাজের থেকে অকাজ বেশি হয়। তো আজকে এর সঠিক ডোজটি আপনাদের সামনে তুলে ধরব। তো তার আগে একটা কথা বলি, পৃথিবীর সবথেকে শক্তিশালী, সবথেকে কার্যকারী যে মেডিসিনটি আপনি যদি ভুল জায়গায় ভুল ডোজে প্রয়োগ করেন তো সেটি আপনার ক্ষেত্রে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। তাছাড়া পৃথিবীর সবথেকে শক্তিশালী, সবথেকে বিষাক্ত যে দ্রব্যটি, যে জিনিসটি আপনি যদি সঠিক রোগে, সঠিক জায়গায়, সঠিক নিয়মে প্রয়োগ করেন তো সেটি মহা ঔষধের কাজ দেয়। তো বেশি আলোচনা না করে যাওয়া যাক মেন টপিকে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে যে ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা করব সেটি হিমালয়া কোম্পানির টেনটেক্স 4, যেটি যৌন শক্তি উজ্জীবিত করতে একটি দারুণ রেজাল্ট দেয়। তো চলুন জানা যাক এর ব্যবহার সম্পর্কে। এটি প্রধানত সেক্সুয়াল ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে যেটি হলো প্রিম্যাচিওর ইজাকুলেশন, অর্থাৎ শীঘ্র পতন। যেসব ইউরোপীয়দের অতি তাড়াতাড়ি সিমেন পাস হয়ে যায়, অর্থাৎ অতি তাড়াতাড়ি বীর্য পড়ে যায়, ঠিকঠাক পারফরমেন্স দিতে পারেন না, আপনার সঙ্গিনীকে ঠিকঠাক খুশি করতে পারেন না, সুখ দিতে পারেন না, সেই সব পুরুষদের স্ট্যামিনাকে বাড়িয়ে তাদের ওই শীঘ্র পতনের সমস্যাকে সমাধান করে তোলে এই ট্যাবলেট। তারপরে যেটা আসে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ আপনার পেনিসে ঠিকঠাক ইরাকশান আসে না। এই ক্ষেত্রে এই ট্যাবলেটের মধ্যে থাকা গোকসুরা নামক যে উপকরণটি সেটি আমাদের পেনাইল টিস্যুকে শক্তিশালী করে তোলে। এবার জানতে হবে পেনাইল টিস্যুটা কি। পেনাইল টিস্যুটা হচ্ছে আমাদের পেনিস যে টিস্যু দিয়ে তৈরি, সেটি পেনাইল টিস্যু। এই গোকসুরা উপকরণটি একটি প্রাকৃতিক ভেসোডায়ালেটারের কাজ করে, যাতে করে আমাদের পেনিসের রক্তনালীগুলিকে প্রসারিত করে তার মধ্যে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি ঘটিয়ে আমাদের পেনিসে ইরেকশন নিয়ে আসে, অর্থাৎ লিঙ্গকে শক্তিশালী ও শক্ত করে তোলে। তারপরে যে সমস্যাটি হচ্ছে অলিগোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া, শুক্রাণু ঘাট। এতে থাকা যে অশ্বগন্ধা ও শিরাজিত উপকরণটি মিলিত হয়ে এই সমস্যাটিকে ঠিক করে, অর্থাৎ আমাদের শুক্রাণুর লেভেলকে বাড়িয়ে তুলতে সাহায্য করে, যার ফলে এই অলিগোস্পার্মিয়ার সমস্যাটি ঠিক হয়ে যায়। এছাড়াও এটি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রভৃতি কমিয়ে দেয়, যার ফলে যাদের যৌন ভীতি, অর্থাৎ যৌন ভীতিকে দূর করতে সাহায্য করে এই উপকরণগুলি। এছাড়াও এই অশ্বগন্ধা শিরাজি কী করে, আমাদের মাসলকে বুস্ট আপ করে তোলে, যাতে করে আমাদের মাসল আগের থেকে অনেক শক্তিশালী হয়ে যায়, এবং যার ফলে যেসব পেশেন্টের, যেসব পুরুষদের সেক্স করার পরে, অর্থাৎ যৌন মিলন করার পরে শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি তাদের শরীরকে পুনরুজ্জীবিত করে তোলে। এছাড়াও যেসব যুবকদের ধাতু দুর্বলতা, পেচ্ছাবের মাধ্যমে ধাতু বের হয়ে যাওয়া, স্বপ্নদোষ প্রভৃতি সমস্যাকে এই ট্যাবলেটটি ঠিক করতে সাহায্য নেয়। এতে আরও অনেক উপকরণ আছে, যেগুলি সম্পর্কে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে সেই উপকরণগুলি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি নেওয়া যাবে। প্রথমেই বলি
এটি হাই প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপের পেশেন্টদের এই ট্যাবলেটটি নেওয়া যাবে না, যাদের প্রেশার কন্ট্রোলে থাকে না, অর্থাৎ অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি একেবারেই নেওয়া যাবে না। তাছাড়া হার্ট কিডনি রিলেটেড সমস্যা থাকলেও এই ট্যাবলেটটি নেওয়া যাবে না। যদি কারো লিভারের গোলযোগ থাকে, অর্থাৎ লিভারের কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শে এই ট্যাবলেটটি খুবই সাবধানতা অবলম্বন করে নেওয়া যেতে পারে। তো এর ডোজ সম্পর্কে বলতে গেলে যেটা সবথেকে ভাইটাল ব্যাপার, যেটা সব সময় আপনারা ভুল করে থাকেন, এটি প্রথম অবস্থায় অর্থাৎ প্রথম 30 থেকে 45 দিন পর্যন্ত 2টি করে ট্যাবলেট সকালে রাত্রে খাবার আধ ঘন্টা পরে নিতে হয়, সেটা গরম দুধ অথবা গরম জলের সঙ্গে। এই 30 থেকে 45 দিন পর 1টি করে ট্যাবলেট দিনে 2বার সকাল রাত্রি খাবার পরে গরম দুধ বা জলের সঙ্গে নিতে হয়। সেটি টোটালি 90 দিন অর্থাৎ 3 মাস পর্যন্ত এই ট্যাবলেটটিকে আপনাকে সেবন করতে হবে, তবেই আপনি এর সঠিক রেজাল্ট পাবেন। তো এটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন, কারণ আপনার শরীরে কি সমস্যা, কতটা পরিমাণে প্রয়োজন, সেটা আপনার ডাক্তারবাবু সব থেকে ভালো জানেন। তো ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সেলফ মেডিকেশন কখনোই করবেন না, শুধু এই ট্যাবলেটের বলেই নয়, যে কোনো ট্যাবলেটের ক্ষেত্রে, যে কোনো মেডিসিনের ক্ষেত্রে সেলফ মেডিকেশন করবেন না। ডাক্তারবাবুর পরামর্শে সঠিক ডোজে সেবন করবেন। তো বন্ধুরা, এই ছিল টেন্টেক্স স্পোর্ট সম্পর্কে একটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি পৃথিবীতে নতুন ভিডিও বানাতে শুরু করেছি, আপনাদের সাপোর্ট খুবই দরকার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর যদি কোনো এই রিলেটেড কোনো সমস্যার জন্য জিজ্ঞেস করার কিছু থাকে তো সেটা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, অবশ্যই আমি তার উত্তর দেব। ধন্যবাদ।